আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে মানুষ কোনো না কোনো সময় ওইভাবেই আপনাকে মনে করবে, যেইভাবে মানুষকে এখন গাদ্দাফিকে যেইভাবে মনে করে, যেইভাবে মানুষ সাদ্দামকে মনে করে, ঠিক এইভাবে আপনাকেও মনে করবে। আর আপনি যদি খারাপ কিছু করে থাকেন, তাহলে আপনাকে ওইভাবেই মানুষ মনে করবে যেইভাবে মির্জাফরকে মনে করে। তো এখন কথা হচ্ছে গিয়া কি, আপনি শাসনের নামে শোষণ করলে মানুষ আপনাকে এইভাবে মনে রাখবে, আপনি জুলুম করলে মানুষ আপনাকে এইভাবে মনে রাখবে। আপনি যেইভাবে বাংলাদেশে কাজ করছেন এবং এখন পর্যন্ত আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই, কিচ্ছু নাই। আপনি যে ভুল করছেন সেই ভুলের তো কোনো শিকার নাই, বরঞ্চ আপনি আরো হুমকি ধামকি দিছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, শত্রু রাষ্ট্র দেশে আশ্রয় নিয়ে, সেখানে আশ্রয় নিয়ে। একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, আপনি যত বড় ক্ষমতাশালী বা ক্ষমতাধর হন না কেন, এই পৃথিবীতে ক্ষমতা কখনো চিরস্থায়ী হবে না, হবে না, হবে না। প্রত্যেক ক্ষমতারই ধ্বংস আছে, প্রত্যেক ক্ষমতারই একদম বিনাশ হয়ে যাবে, প্রত্যেক ক্ষমতাই নষ্ট হয়ে যাবে, কোনো ক্ষমতাই টিকবে না এই পৃথিবীতে। আপনি যতই বলেন আমার চাই পাওয়ার, আমার চাই পাওয়ার, পাওয়ার থাকবে না পৃথিবীতে। কেউ পাওয়ার নিয়ে চলতে পারে না পৃথিবীতে। মানুষ বেঁচে থাকতে পারে শুধু ভালো কাজের মাধ্যমে ও খারাপ কাজের মাধ্যমে, দুইটা কাজের মাধ্যমে পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারে। আপনি যদি ভালো কিছু করেন, আপনাকে মানুষ ওইভাবে স্মরণ করবে, এবং আপনি যদি খারাপ কিছু করে থাকেন, তাহলে আপনার মূর্তিটাকে এরকম, আপনার ভাস্কর্যটাকে এরকম ডাইনির আকৃতি দিয়া, সাতচন্নির আকৃতি দিয়া, তারপরে তার নিচে মনে করেন এরকম মোটা মোটা ঝাড়ের বাস ঢুকাইয়া, এরপর এরকম মানুষ মাথায় নিয়ে এরপর জায়গায় জায়গায় সবাইকে দেখাইবে এবং প্রচার চালাই যাবে যে আপনি একজন রক্তচোষা ছিলেন, আপনার দাঁত বড় বড় ছিলেন, হয়তো আপনার দাঁত আমাদের মতো ছিল, কিন্তু কাল্পনিক দৃষ্টিতে আপনি রাক্ষসের চেয়েও বড় ভয়ঙ্কর ছিলেন। এটাই মানুষকে জানাই যাবে, এটাই হচ্ছে কথা। অতএব অত্যাচারী আর জুলুমবাজের অবসান হবে। তারা ক্ষণিকের দুঃশাসন করলেও অচিরেই তাদের দুঃশাসন ভেঙে তছনছ হয়ে যাবে, এইটাই বাস্তব প্রমাণ এবং এইটাই হয়েছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আজকে বাংলার প্রথম দিন পহেলা বৈশাখ। আজকের পহেলা বৈশাখটা খুব সুন্দরভাবে উদযাপিত হচ্ছে, ঢোল নাই, ঢাক নাই, মানুষ আনন্দ করবে। তার বাংলার প্রথম নববর্ষ মানুষ আনন্দ করবে। আনন্দটা এই না যাত্রা কইরা, ঢোল ঢাক পিটাইয়া, হুলস্থুল কইরা তারপর করতে হবে, এমন না। এইভাবে সাবলীল থাকবে। যেমন দীর্ঘদিন আমরা দেখেছি আমার বাড়ির আশেপাশে গান বাজনা মিউজিক, কারণ আমার আশেপাশে হিউজ পরিমাণ প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, সবই আছে। একদম গান বাজনা বাজাই একদম নানাস্তানি করে ফেলতো। সকাল থেকেই শুরু হইতো, হই হুল্লোড় তামাশা যা আছে শুরু হইতো। তো ঠিক আছে, আপাতত তা আমরা শান্তশিষ্টভাবে আমাদের পহেলা বৈশাখ উদযাপন করি, কিন্তু হই হুল্লোড় করার দরকার নাই। মুসলিম বিশ্ব খুব ঝুঁকিতে আছে, মুসলমানরা খুব ঝুঁকিতে আছে। অতএব আমরা প্রত্যেক মুসলমানের জন্য, মুসলমান ভাই ভাই আমরা দোয়া করব, এবং পৃথিবীতে যাতে শান্তি ফিরে আসে, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো যাতে আমরা কোনো নেতা পাই, এমন একজন নেতা যাতে মুসলমানের আসে। সমস্ত পৃথিবী মুসলমানদের জন্য একজন নেতা হোক, আমরা এইটাই চাই, এবং সেই রকম একজন নেতা যেন আমাদের মাঝে প্রেরিত হয়, আমরা এইটাই চাই এবং এই দোয়া করব। পৃথিবীর সমস্ত নারী শিশু বৃদ্ধ সবাই যেন সেফ থাকতে পারে, সবাই যেন সুন্দর জীবন যাপন করতে পারে, সবাই যেন পরিবার নিয়ে থাকতে পারে, কেউ যেন পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়, এবং আমাদের পৃথিবী সুন্দরভাবে বসবাসযোগ্য, মানুষের বসবাসযোগ্য হয়ে উঠুক। এইটাই আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ।